শহরের ব্যস্ততা থেকে দূরে পাহাড় আর মেঘের রাজ্যে হারিয়ে যেতে চাইলে ঢাকা থেকে সোজা চলে আসুন বান্দরবানের লামা বাজারে। লামা বাজার থেকে বাইক বা বাইক ট্রিপ নিয়ে চলে আসবেন সাপমারা ঝিরির দিকে। পাহাড়ে ওঠার সময় প্রতিটি ধাপ ফেলুন খুব সাবধানে। ভেজা বাঁশ আর পাহাড়ি পথ কিন্তু মারাত্মক পিচ্ছিল। আর হ্যাঁ, একটু খেয়াল রাখবেন, চারপাশেই লুকিয়ে থাকতে পারে রক্তচোষা জোক। তাই চোখ কান খোলা রেখে নিরাপদে ট্রেকিং উপভোগ করুন। দেখতে পাবেন চোখ জুড়ানো চাঁদের পাহাড়, আর চাঁদের পাহাড়ের পাশ দিয়েই বয়ে চলেছে পাহাড়ি মাতামুহুরী নদী। নদীর শান্ত পানি আর সবুজ পাহাড়ের এই রূপ আপনাকে মুহূর্তের মধ্যেই মুগ্ধ করে ফেলবে। পাহাড়ি পথ আর সিঁড়ি বেয়ে চড়াই উতরাই পার হয়ে অবশেষে আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য জ্যোৎস্না ভ্যালিতে। পর্দা সরালেই দেখুন জ্যোৎস্না ভ্যালির রুম ও কটেজের অসাধারণ ভিউ। একদম পাহাড়ের চূড়ায় বসে মেঘ ছুঁয়ে দেখার এমন অনুভূতি সত্যি অনবদ্য। এখানে কটেজের বারান্দায় কাঠের ট্রেলিস আর ঝুলন্ত দোলনায় বসে পুরো উপত্যকার সবুজ সৌন্দর্য উপভোগ করা যায়। আর এই যে নেটের ওপর বসে পাহাড়ের খোলা হাওয়া আর পাহাড়ি বাতাস উপভোগ করা, এটার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। আর যদি ভাগ্য ভালো থাকে তবে পেয়ে যাবেন এমন ঝুম বৃষ্টি আর মেঘের খেলা। চারপাশে যখন কুয়াশার মতো মেঘ ভেসে বেড়ায় আর কাঠের কটেজে বসে বৃষ্টির শব্দ শোনা যায়, তখন মনে হয় সময় যেন এখানেই থমকে গেছে। পাহাড়, বৃষ্টি আর নীরবতার এক অপূর্ব মেলবন্ধন দেখতে চাইলে আপনিও ঘুরে আসতে পারেন চমৎকার এই জ্যোৎস্না ভ্যালি থেকে। প্রকৃতির এই বিশুদ্ধ সৌন্দর্য আপনার মনকে রিফ্রেশ করে দেবেই।